Hello everyone, welcome to another vlog and today I am in London. তো আমি আমার লাস্ট ভিডিওতে বলেছি আমি লাস্ট 1 উইক ধরে লন্ডনে আছি। আমি একটা কনফারেন্সের জন্য এখানে এসেছিলাম। আমার গত ভিডিওতে বিস্তারিত বলেছি কনফারেন্সে কি করেছি না করেছি এভরিথিং। অ্যান্ড ফাইনালি আমি কনফারেন্স ভেন্যু থেকে এখন লন্ডনে চলে আসছি। আজকে সারাটা দিন আমি লন্ডন এক্সপ্লোর করব আর তারপরে আমি এখান থেকে ব্রিস্টল যাব। তো ফার্স্টে ওয়াটারলো ট্রেন স্টেশন থেকে নেমেই আমরা এখানে চলে আসলাম। প্রথম কাজ হচ্ছে আমার ব্যাগগুলোকে একটা লকারে রাখা। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। ইউরোপে প্রায় সব জায়গাতে এরকম লকার সিস্টেম আছে, খুব ইজিলি ব্যাগ স্টোর করা যায় সারা দিনের জন্য। তো আমি আমার ব্যাগটা রেখে আমি আর আমার ফ্রেন্ড মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, একটু মেন যে অ্যাট্রাকশনগুলো আছে সেগুলো এক্সপ্লোর করব। আসলে আমি লন্ডনে এটাই প্রথম না, এর আগেও আমি 3 দিনের জন্য লন্ডনে এসেছিলাম যখন আমি ইউরোপে মাস্টার্স করতাম সেই সময়। তো ওই 3 দিনের ভিজিটের আমার একটা ডিটেলস প্ল্যান আছে। তো ওখানে আমি ডিটেলস বলেছি যে কোথায় থেকে কোথায় যাওয়া যেতে পারে বা কী কী স্থান আছে আর কি ঘোরার জন্য। বাট আজকের ভিডিও আসলে ততটা ডিটেলস না। আজকে আমি জাস্ট মেন অ্যাট্রাকশনগুলোতে যাব যেগুলো না দেখলেই না বা যেগুলো সবাই জানে আসলে। আর আমার একটা ফ্রেন্ড আসবে, ওর সাথে মিট করতে যাব। এই জিনিসটা অনেক ইউনিক লেগেছে। এটা হচ্ছে ইংলিশ টি বাস, এখানে বসে আর কি ইংলিশ টি এনজয় করতে হবে, সাথে মেন অ্যাট্রাকশনগুলোর সাইট সিইং করতে হবে। তো আমি ফার্স্টে চলে আসছি এই বিগ বেনের কাছে আর কি। এখান থেকে এই জায়গাটা আমার খুবই পছন্দের। এই ব্রিজের থেকে দাঁড়ালে এক পাশে হচ্ছে বিগ বেন দেখা যায় আর আরেক পাশে যে লন্ডন আইয়ের ভিউ। তো এই জায়গায় দাঁড়িয়ে এই চারপাশের ভিউ দেখতে খুবই ভালো লাগে। আর আশেপাশে আসলে অনেকগুলো অ্যাট্রাকশন আছে এখানে। তো আমি কিছুটা সময় এখানে ছিলাম, কয়েকটা ছবি টবি তুললাম। তারপরে আমার ফ্রেন্ডের মনে পড়লো যে আসলে আমাদের আরেকটা ফ্রেন্ডের সাথে মিট করতে যেতে হবে, আর আমরা অলরেডি অনেক লেট হয়ে গেছিলাম। তো তাড়াতাড়ি করে আমরা দেখতেছিলাম কিভাবে সহজে ওখানে যাওয়া যায়। ও এখন হোয়াইট চ্যাপেলে ছিল যখন আমাদের সাথে কথা বলে। তো আমরা প্ল্যান করতেছিলাম হোয়াইট চ্যাপেলে যাব, বাট সব মেট্রো বন্ধ থাকায় আমাদেরকে বাস নিতে হলো। আর বাই দ্যাট টাইম ও অলরেডি টাওয়ার ব্রিজের কাছে চলে আসতেছিল। তো আমাদেরকে বললো ডিরেক্ট টাওয়ার ব্রিজে যেতে, তাহলে আমরা ওখানে আর কি ওর সাথে মিট করব। আর এই তো বাসে চড়ে যাওয়ার তো মজাই আলাদা। বাস থেকে এরকম সুন্দর অনেক ভিউ পাওয়া যায়। কিছুক্ষণ আগে শার্ডের ভিউ দেখলাম আমরা। তো লন্ডনে আসলে এই ডাবল টেকার বাস আসলে মিস করা উচিত না। এটা একটা ওয়ান অফ দ্য ফান অ্যাক্টিভিটি টু ডু অ্যাকচুয়ালি। এই ডাবল ডেকার বাসের একদম টপ ফ্লোরে, লাইক সেকেন্ড ফ্লোরে একদম ফ্রন্টে বসে এই সাইট সিইং করতে অনেক মজা লাগে। তো আমরা বাসে উঠলাম এবং লাকিলি ফ্রন্ট সিটি পেয়েছিলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে টাওয়ার ব্রিজের দিকে। তো এই লন্ডনের যে রোডগুলো দেখা যাচ্ছে বা এখন আমি যে রোডটাতে আসছি, এই রোডটা কিন্তু আমার অনেক পরিচিত। বলতে আমি যখন এর আগের বার লন্ডনে এসেছিলাম তখন আমার এয়ারবিএনবিটা এখানেই ছিল, লাইক সামহাও এটার কাছে। তো প্রতিদিনই দেখা যেত এয়ারবিএনবি থেকে বের হয়ে আমরা এই রোড দিয়ে যেতাম আর কি। তো উই আর অলমোস্ট দেয়ার, আমরা কিছুক্ষণের মধ্যে নামবো টাওয়ার ব্রিজের জন্য। অ্যান্ড ফাইনালি নেমে আমরা চিন্তা করলাম আমরা হেঁটে টাওয়ার ব্রিজটা ক্রস করব। তো এর আগে যখন আমি লন্ডনে এসেছিলাম আমি জাস্ট যে আমার বা হাতে যে জায়গাটা দেখা গেল রিভার ব্যাঙ্ক, আমি ওখানে আর কি এসেছিলাম। ওখান থেকে আমি টাওয়ার ব্রিজটা এক্সপ্লোর করেছিলাম, কারণ ওখান থেকে পিছের যে স্কাইলাইনগুলোর একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো আমি ওখানেই ছিলাম, আমি দিনে রাতে অনেকবার এসেছি, বাট কখনো আমার টাওয়ার ব্রিজের উপর দিয়ে হাঁটা হয়নি। আমি বাসে করে ক্রস করেছি বাট হাঁটিনি আর কি। তো এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। আমি হেঁটে হেঁটে একটু দেখতেছিলাম। আর এই টাওয়ার ব্রিজটাতে কিন্তু মাঝখান দিয়ে আর কি 2 ভাগ হয়, যখন বড় কোনো শিপ আসে এটা 2 ভাগে ভাগ হয়ে যায়। তো আমি একটু বোঝার চেষ্টা করতেছিলাম যে আর কি কোথায় সে জয়েন্টটা। তো যাই হোক, ওখানে কিছুক্ষণ এক্সপ্লোর করে আমরা একটা লাঞ্চ করতে গেলাম। আমরা এক জায়গায় বিরিয়ানি খেতে গিয়েছিলাম হোয়াইট চ্যাপেলে আবার। দেন ওখান থেকে ফিরে আমি ভাবলাম যে এখন আমি একটু এক্সপ্লোর করব যেটা আমি আসলে করতে এসেছিলাম। তো এই যে স্কাইলাইনগুলো দেখা যাচ্ছে, যেটা টাওয়ার ব্রিজ থেকেও দেখা যাচ্ছিলো, আমি এই এরিয়াটাতে কখনো আসিনি। জাস্ট আমি এটা দেখেছি বাট আমি কখনো এখানে আসিনি। তো আমার প্ল্যান ছিল যে এখানে আসবো, একটু এই স্কাইলাইনগুলো দেখবো কাছে থেকে। তো আমার ফ্রেন্ড বলল এখানে 2টা জায়গা আছে, ওখানে ফ্রিলি রুফটপে যাওয়া যায় এবং খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো আমরা এখন অলরেডি চলে আসছি আমাদের প্রথম স্পটে। এটা হচ্ছে হরিজন 22। এই জায়গাটা খুবই সুন্দর ছিল। এটা আর আরেকটা বিষয় হচ্ছে এটা ফ্রি। এটা হলো সবচেয়ে মজার বিষয় যে এত সুন্দর জায়গা তাও আবার ফ্রি, জাস্ট একটু রিজার্ভ করতে হয়। তো ওখানে গেটের কাছে বারকোড দেওয়া থাকে, ওটা স্ক্যান করে খুব ইজিলি রিজার্ভ করা যায়। তো আমরা চলে আসছি, এটা একদম নট টপ ফ্লোর, এর উপরে একটা রেস্টুরেন্টের ফ্লোর আছে বাট অলমোস্ট টপ। তো এখান থেকে খুব সুন্দর লন্ডনের ভিউ পাওয়া যায়, লাইক এভরিথিং। লন্ডন আই থেকে শুরু করে একদম টাওয়ার ব্রিজের কাছে এটা, বাট লন্ডন আইয়ের ভিউ পর্যন্ত পাওয়া যায়। এত সুন্দর এই বিল্ডিংটার প্রায় অলমোস্ট চারপাশে লাইক 360 ভিউ দেয় লন্ডন সিটির। পুরা নদী থেকে শুরু করে দূরের যে ক্যানারি ওয়ার্ফ, লাইক
যতগুলা ফেমাস স্পট আছে সবগুলা দেখা যায়, প্লাস একটা অনেক সুন্দর শার্ট ভিউ প্লাস টাওয়ার ব্রিজের ভিউ পাওয়া যায়। তো এত ভালো লাগতেছিল এখানে দাঁড়িয়ে, আসলে এটা এনজয় করতে আর কি বলবো। তো আমি এখানে অনেকক্ষণ ছিলাম, আমরা এখানে প্রায় 1-2 ঘন্টার মতো। আমি এখানে বসে বাসায় ফোন দিলাম, সবাইকে দেখাচ্ছিলাম। তো এইসব করতে করতে প্রায় 1-2 ঘন্টা হয়ে গেছিলো। আমার আসলে কোথাও যেতেও ইচ্ছা করতেছিল না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা নাকি উইন্টারের সময় অতটা সুন্দর লাগে না, লাইক ফগি থাকলে এত সুন্দর ভিউ পাওয়া যায় না। বাট লাকিলি আমরা যে সময়টাতে এসেছি খুবই সুন্দর স্কাই ছিল, কোনো ফগ ছিল না, তো আমরা ক্লিয়ার একটা ভিউ পেয়েছি। তো দেখতে আসলে খুবই ভালো লাগছিল, মানে এত উপরে বাট তবুও কোনো ভয় ছিল না আর কি, খুবই ভালো ছিল। তো এই আর কি, তো আমরা এখান থেকে বের হয়ে যাব। আর আমি এতটাই মানে পছন্দ হয়েছিল আমার যে এই জায়গাটা, তো আমি ওদেরকে বললাম যে আর কোনো জায়গা আছে কি না এরকম রুফটপ, তাহলে ওখানে যাওয়া যায় আর কি। তো ওরা সাজেস্ট করলো পাশে আরেকটি স্পট আছে, ওটা হচ্ছে দ্য গার্ডেন অ্যাট 120। তো আমরা ঠিক করলাম যে তাহলে আমরা এখন ওইটাতে যাব, কারণ যেহেতু রুফটপে থাকতে ভালো লাগছে, এখন অলরেডি বিকাল হয়ে গেছে, তো আমরা ভাবলাম ওইটাই বেস্ট হবে। তো এখান থেকে জাস্ট একটু ওয়াকিং ডিস্টেন্সেই ছিল এই সেকেন্ড স্পটটা। প্রথমে আমরা ভাবলাম অনেক ক্রাউডেড মনে হয়, বাট পরে যেটা বুঝলাম যে আসলে সিকিউরিটি চেকিং হচ্ছে। তো এই দুইটা জায়গারই যে জায়গাটা মানে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে সিকিউরিটি চেক হয়, যেমন এয়ারপোর্টে হয় আর কি, ওভাবে সিকিউরিটি চেক করে আপনার ব্যাগ ট্যাগ চেক করে তারপরে ওরা আপনাকে লিফটে এন্ট্রি দিবে। তো এই ছিল লিফট, এটা বেশি উপরে না, এটা 14 ফ্লোরে আর কি। তো এটা একদম টপ ফ্লোরেই, লাইক 14-এ। তো এইটার যেটা মেন জিনিস সেটা হচ্ছে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় পিছের ওই বুলেট বিল্ডিংটার, আমি এটার নাম ভুলে গেছি, বাট এই জায়গা থেকে ওইটার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সেই সাথে এই পুরো গার্ডেনটা অনেক সুন্দর, এখানে এত কালারফুল ফ্লাওয়ার ছিল, আমি তো মানে খুশিতে আত্মহারার মতো অবস্থা। মানে দুইটা দুই রকম সৌন্দর্য, একটা বেশি উপর থেকে একদম টপ ভিউ পাওয়া যায়, আর এটা অতটা উপর না, বাট এখান থেকে বড় বড় বিল্ডিংগুলো দেখা যায়, সেই সাথে একটা উপর থেকে লন্ডন সিটিও দেখা যায় অ্যাকচুয়ালি। বাট এটা একটু দেখা যাচ্ছে না যে সাইডটাতে কাচের রেলিং দেওয়া, সো ওই রেলিংটার জন্য একটু লাইক বাধাপ্রাপ্ত হয় ভিউটা, বাট ওভারঅল খুবই ভালো এক্সপিরিয়েন্স। তো এই গার্ডেনটা আসলে খুবই সুন্দর, একদম ছবি তোলার জন্য একদমই পারফেক্ট। আমি সারাদিন অনেক ভিডিও করেছি আসলে, বাট নিজের ওরকম ভিডিও করা হয়নি, বাট এই জায়গায় এসে আর আগের বিল্ডিংটাতে যেয়ে আমি নিজের অনেক ভিডিও করেছি। তো যাই হোক, এই দুইটা নতুন জায়গায় এসে আমার মনে হলো ওকে, এবারে লন্ডন ট্রিপটা আসলেই আসলে আমার জন্য সার্থক হলো। কারণ এর অন্যান্য যে স্পটগুলো আছে মেন ওগুলো আমি এর আগেও গিয়েছি, সো ওটার জন্য আমার তেমন কোনো ক্রেভিং ছিল না, আমি জাস্ট আসতে চাচ্ছিলাম, লন্ডন আসছি তাই। বাট এই দুটো জায়গা এক্সপ্লোর করার পরে মনে হচ্ছিল ওকে, আই ডিড সামথিং নিউ। তো খুবই হ্যাপি ছিলাম। তো এখান থেকেই আমি আমার যে ফ্রেন্ড আমার সাথে এসেছিলো তাকে বিদায় দিয়ে দিলাম, অ্যান্ড দেন আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে আমরা এখন ভিক্টোরিয়া বাস কোচের দিকে চলে যাব, কারণ আমাদের আজকে রাতেই হলো বাস আছে, এখান থেকে আমরা ব্রিস্টল যাব। তো আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে ব্রিস্টল যাওয়া, দেন ওখান থেকে আমরা আরও কিছু সিটি এক্সপ্লোর করব, ব্রিস্টল শহরটা ঘুরবো, দেন ওখানে একটা পাশে বাথ সিটি আছে ওটা ঘুরবো। এবং এছাড়াও আমি কখনো ওয়েলস যাইনি, তো ভাবলাম একটু কার্ডিফও ব্রিস্টল থেকে বেশ কাছে, তো কার্ডিফেও যাওয়া যাবে। তো এটা হচ্ছে প্ল্যান ব্রিস্টলে। তো লন্ডনের চ্যাপ্টার আসলে এখানেই ক্লোজ হয়, এবং তারপরে আমি আর আমার ফ্রেন্ড রওনা দিয়ে দিই ব্রিস্টলের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে খুবই ভালো ডিসিশন ছিল যে আমরা আর্লি বের হয়েছি, যদিও আমাদের বাস ছিল প্রায় 8টার দিকে, আমরা এখান থেকে 6টার সময় বের হয়ে যাই। কি মনে করে বের হয়ে জানি না, বাট খুবই একটা ভালো ডিসিশন ছিল, কারণ ওদিন কি জানি হয়েছে, বাস তারপরে মেট্রো সব কিছুরই স্ট্রাইক কাইন্ড অফ অবস্থা, কোনো কিছুই ছিল না, মানে বাস দেখা যাচ্ছে বাট ওই দিকে যাচ্ছে না, কিন্তু এটা ব্যাক করতেছে। তো আমরা হেঁটে হেঁটেই কাইন্ড অফ ভিক্টোরিয়া কোচ স্টেশনের দিকে যাচ্ছি, আর রাস্তায় যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর আর্কিটেকচারাল বিল্ডিং, আমার এই ধরনের বিল্ডিং দেখতে খুবই ভালো লাগে, আমি মানে দেখলেই খালি ফোন বের করে রেকর্ড করা শুরু করি। তো এই জিনিসটি আমি আসলে ইউরোপের মিস করি ইউএসএতে। তো যেতে যেতে আমরা একটা স্পট পাস করতেছিলাম, তো এটা দেখতে অনেক সুন্দর লাগছিল, তো আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, ও বললো এটা হচ্ছে কনভেন্ট গার্ডেন ওর সামথিং, আমি নামটা ভুলে গেছি। বাট এই জায়গাটা কিন্তু অনেক ফেমাস, ইনস্টাগ্রামে অনেক রিলস দেখা যায় এই জায়গার। তো আমি ভাবলাম ওকে যাক, মানে ভুল করে হলো আরেকটা জায়গা আমার এক্সপ্লোর করা হলো, এটা আসলে আমি মানে আমার মাথায় ছিল না যে ওকে এটাও আমরা দেখতে পারি। তো যাই হোক, পরে আমরা বাস নিয়ে চলে গেলাম ব্রিস্টল, আর এটা হচ্ছে ব্রিস্টল। আমরা এসেছিলাম আমাদের একটা মরক্কান ফ্রেন্ডের বাসায়, আমরা একসাথে মাস্টার্স করেছি, ওখান থেকে আমাদের পরিচয়। তো নেক্সট 2 দিন আমি আসলে ওর বাসায় থাকবো, ওর সাথে এক্সপ্লোর করব। আর এই তো এখানে ও চা মেক করতেছে, এটা হচ্ছে মরক্কান টি, এটা মিন টি, খুবই মজার। ও আমাকে এই চাটা খাওয়া শিখেছে, আমি আর কি বাসাতে এটা বানাই,
নট প্রায় বাট বানাই। ইভেন এখানে যে ও কেটলিটা ইউজ করছে এ ধরনের একটা কেটলিও আমাকে গিফট করছে মরক্কো থেকে এনে। তো খুবই ভালো ও আমার ফ্রেন্ডটা। তো ও আমাদের অনেক চাটা বানিয়ে খাওয়ালো, অনেক আপ্যায়ন করলো। আর এটা হচ্ছে ওর বাসার ছাদ। তো পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমাদের ছাদে নিয়ে গেল, কারণ ওর ছাদ থেকে জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, এত সুন্দর ভিউ দেখা যায়। আর ওর বাসাটা একটু সাইডে আর কি, এয়ারপোর্টের দিকে, তো এই জন্য আরও খোলামেলা, খুবই সুন্দর। আর এখান থেকে যে ব্রিস্টলের মেইন অ্যাট্রাকশন ব্রিজ, ওটাও দেখা যায়। তো আমরা ভাবলাম যে তাহলে এখন তো দেখা হলো, বাসাটাও এনজয় করলাম, এখন তাহলে আমরা বাথের উদ্দেশ্যে রওনা দিই। এই ব্রিস্টল শহর থেকে বাথ শহরটাতে যেতে 15 মিনিট মতো লাগে ট্রেনে। তো আমরা ঠিক করলাম আজকের দিনটা আমরা বাথ আর ব্রিস্টল এই দুটো সিটি এক্সপ্লোর করব। খুব বেশি সময় ওখানে কাটাবো না, কারণ বাথ একটা ছোট সিটি বাট অনেক সুন্দর, মানে রোমান কিছু জিনিস আছে, আমরা গেলে দেখতে পারবো। তো অলরেডি আমরা হেঁটে হেঁটে ট্রেন স্টেশনে চলে আসছি, আর এখান থেকে আমরা এখন ট্রেন নিয়ে চলে যাব বাথে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমরা বাথে যাচ্ছি, আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বাথে যেয়ে দেখা হবে। টিল দেন সবাই অনেক ভালো থাকবেন, আর ভিডিও কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, আর দেখা হবে পরের ভিডিওতে।